হ্যালো ভিউয়ার্স, আমি আবুল। তো আমি আজকে নতুন ভিডিওটা শুরু করেছিলাম। তো এটার মাধ্যমে আপনারা একটি বাটন ক্লিক করে ইমেজ চেঞ্জ করতে পারবেন। তো এটা করতে আপনার দুটা উইজেট লাগবে। একটা প্রথমত হচ্ছে আমার ইমেজ ভিউ উইজেট, দ্বিতীয়ত বাটন উইজেট। তো ইমেজ ভিউয়ের মাধ্যমে আমি ইমেজটা দেখাবো এবং বাটনের মাধ্যমে ইউজার ইনপুট নেব, অর্থাৎ বাটন যখন ইউজার ক্লিক করবে তখন ইমেজটা চেঞ্জ হবে। ওকে, আরেকটি কথা, যদি আমার টিউটোরিয়াল ভালো লেগে থাকে আপনাদের, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবাইকে জানাবেন। ওকে, তো কাজ শুরু করা যাক। প্রথমে আমি গেলাম অ্যাক্টিভিটি মেইন XML, দেন ইমেজ নিব, ইমেজ ভিউ। আচ্ছা, এটা উইডথ দেব হচ্ছে 250 ডেনসিটি পিক্সেল। দেন হাইট দিব সেম 350। আপনি কাস্টমও দিতে পারেন আপনার ইচ্ছা মতো, কোনো ব্যাপার না, অবশ্যই সেটা স্ক্রিনে ধরাতে হবে। আচ্ছা, এবার দিব একটা আইডি দিব, আইডি মানে ফুল দিব, ইমেজ দিলাম আইডিটা। ওকে, একটা ডিফল্ট ইমেজ দিতে পারেন। আমি ইমেজ রেখেছি এটার মধ্যে। ওকে, এটার নাম হলো দেখতে হবে। আচ্ছা, এটা লগ ইন টু দিয়ে দিই। বাটন নিব, বড় হাতে মিললে আপনাকে সাজেস্ট করবে। র্যাপ কন্টেন্ট দিব, বাটন একটা ফাংশন দেব, অন ক্লিক, সরি টেক্সট দিব বাটনের। লেআউটটা তৈরি করে ফেললাম, সুন্দর লাগছে। তাহলে এখন যেটা করতে হবে আমাদের, আমরা এখন আসলাম মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে, জাভা প্রোগ্রাম করার জন্য। তো প্রথমে একটা বুলিয়ান নিব, দেন একটা ভেরিয়েবল নেব যার মধ্যে বুলিয়ানের ট্রু না ফলস থাকবে এটার জন্য। আচ্ছা, আমাকে মাইস্পেস লিখে দিই। ফলস থাকবে। এবার আমরা অন ক্লিক ফাংশনটা নিয়ে কাজ করব, মেথডটা নিয়ে কাজ করব। আচ্ছা, পাবলিক ভয়েড, সরি ভয়েড লিখেছিলাম,
যদি my switch call false হয়, ওকে, তখন কি করবে? তখন যে img টা ভেরিয়েবল নিয়েছিলাম, তখন img টা তুমি সেট করবে, কি সেট করবে? ইমেজ রিসোর্স, আচ্ছা সরি, ইমেজ রিসোর্স সেট করবে কোথা থেকে? r.drawable, drawable, আচ্ছা drawable কোনটাকে সেট করবে? লগোটাকে সেট করবে, আচ্ছা ওকে। এবং তখন মাই সুইচ কি করবে? ট্রু করে দেবে, আচ্ছা ট্রু করে দেবে। আর তা যদি না হয় তাহলে কি হবে? এলস চলে যাবে, চলে যাবে, এলসে কাজ করবে। আচ্ছা img সেট করে দাও, ইমেজ সোর্স কোথা থেকে? r.drawable থেকে, কোনটা? লগকে দিয়ে দাও, ওকে ডান। আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে তখন কি হবে? এটা একদম ফলস, আর কাজ করবে না। ওকে, এটা রান করতে হবে। হ্যাঁ। আচ্ছা দেখা যাক এবার বাটনটা আমরা ক্লিক করলে কি হয়। হ্যাঁ, এই যে ইমেজ চলে আসছে। Thank you. Watch my tutorial.